ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আমার স্ক্রিনে থাকা দুইটি টেক্সট দেখতে পাচ্ছেন, একটি হলো স্কেল ট্যাব এবং অন্যটি হলো স্কেল রুলার। তো আজকে আমি এই দুটি সম্পর্কে খুবই সুন্দরভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো সর্বোপরি এই সমস্ত কাজগুলো নতুনদের জন্য একদম খুবই সুন্দর হবে এবং যারা একটু পুরাতন বা অভিজ্ঞ আছেন তাদের জন্য এই ভিডিওটি না। তো চাইলে আপনি দেখতে পারেন। তো সর্বপ্রথম আমি যেটা আপনাকে বলবো, সবসময় আপনি ডিজাইন যে করে থাকেন সেই ডিজাইনের যে একটা মাপ বা মেজারমেন্ট রয়েছে, আপনার এই রুলার এবং এই স্কেল ট্যাব এই দুটির মাধ্যমেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন, বা আপনি মাপজোক বা মেজারমেন্ট যেগুলো আছে এই সম্পর্কে আপনাকে খুব প্রাধান্য দিতে হবে। তো সর্বপ্রথম আমি আপনাকে শেখাবো যে স্কেল রুলার্স কি। স্কেল রুলার, তো সর্বপ্রথম আমি দেখুন আমার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উপরের দিক এবং লেফট সাইড এখানে স্কেল রুলার দেখা যাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে নিয়ে আসবো এই ইলাস্ট্রেটরের স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনার হয়তোবা এভাবে হাইট রুলার থাকতে পারে। দেখুন এখন কিন্তু আমার কিন্তু স্ক্রিনে কোনো রুলার নেই। তো আমি এটাকে কিভাবে নিয়ে আসবো? তো আপনি সরাসরি এখান থেকে কোনো অবজেক্ট সিলেক্ট না করে জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিছু অপশন দেখতে পাবেন। সর্বপ্রথম আপনি শো রুলার্স পাবেন, তো এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এখানে কিন্তু রুলার অপশনটা চলে আসছে। তো রুলার অপশন চলে আসার পর আপনি এখানে জাস্ট এই রুলারের উপরে গিয়ে একটু রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর এখানে আপনি ইঞ্চি, মিলিমিটার, পিক্সেল, পয়েন্ট, ফিট, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার যেটাতেই আপনি রাখতে চাচ্ছেন ঠিক সেটাতেই আপনি রাখতে পারবেন। ঠিক আছে, আমার দেখুন এখন ইঞ্চিতে রয়েছে। তো আমি ইঞ্চি রেখার পর আমি এখানে ট্রান্সফার অপশনটি নিয়ে আসি। তো সর্বপ্রথম আমি একটা মাপ নিয়ে দেখাবো আপনাকে। তো দেখুন এখানে যে আমি এই রেক্ট্যাঙ্গেল সাইজটা নিলাম, এখানে কিন্তু ইঞ্চিতে রয়েছে 7.65 এবং 2.98 ইঞ্চিতে রয়েছে। এখন যদি আমি এখানে আবার রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর মিলিমিটারে আনি, তো দেখুন এখানে মিলিমিটার আসলো 1.94.35 এবং 75.88। ঠিক আছে, এটা হচ্ছে মিলিমিটারে চলে আসলো। এবং এখান থেকে যদি আমি এখানে সেন্টিমিটারে চলে যাই, তো এখন দেখুন সেন্টিমিটারে চলে যাবো। সেন্টিমিটার দেখুন এখানে আরো সেন্টিমিটার চলে আসলো 19.43 এবং 7.58। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই স্কেল রুলার ঠিক এভাবে ইউজ করবেন। ঠিক আছে, এর থেকে আপনার কখনো কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তো আমি আপনাকে সাজেস্ট করবো সরাসরি আপনি সবসময় যে কাজগুলো করবেন সবসময় আগে মিলিমিটারে মেপে দেখবেন যে আপনার হাতে একটা হুবহু ডিজাইন করতে হবে বা আপনাকে সাইজ দেওয়া হলো। যদি আপনাকে বলে যে ইঞ্চিতে এত ইঞ্চি করা হলো, তাহলে আপনি সরাসরি ইঞ্চিতে করবেন। কিন্তু আপনাকে যদি একটা ডিজাইন বা স্যাম্পল হাতে দেওয়া হয়, তখন আপনি স্কেল দিয়ে সরাসরি মিলিমিটারে মাপবেন। মিলিমিটারে মাপার পর আপনি এখানে সাইজ নিয়ে নেবেন। ঠিক আছে, মিলিমিটার ছাড়া যদি আপনি ইঞ্চিতে কাজ করতে যান, তাহলে কিন্তু আপনার সাইজ 2-1 মিলি বা 2-100 এদিক ওদিক হতে পারে। তখন কিন্তু কাস্টমার আপনাকে বলতে পারে যে না, আমি এত ছোট নিব না, বা এই 2 মিলি শর্ট দেওয়া হয়েছে, এভাবে বিভিন্ন ধরনের কথা বলতে পারে। সো আপনি সবসময় মিলিমিটারে কাজটা করবেন। ঠিক আছে, তো আসলে যারা গ্রাফিক্স ডিজাইনে প্রিন্টিং প্রেসে কাজ করেন, তা আসলে কাজে কতটা গুরুত্ব ঠিক তারাই বলতে পারবে। ঠিক আছে, তাছাড়া অন্য কেউ বলতে পারবে না। আর যারা অনলাইন মার্কেটার বা মার্কেট প্লেসে কাজ করেন প্রিন্টিং প্রেসে না, তারা কিন্তু শুধু ডিজাইনটাই ভিউ জানে বা ডিজাইনের কাজটাই জানে, কিন্তু বাইরে যে আমাদের মেজারমেন্ট এবং সিডিপি প্লেট ছাড়ার ক্ষেত্রে আরো অন্যান্য কিছু উপায় অবলম্বন করতে হয় বা দেখতে হয়, এগুলো কিন্তু তারা জানে না। তো বন্ধুরা, আমি আপনাকে সাজেস্ট করবো একজন পরিপক্ক বা খুব সুন্দর ভালো মানের অভিজ্ঞ ডিজাইনার হতে গেলে আপনাকে কিন্তু এই সমস্ত কাজগুলো আগে ফলো করতে হবে। দেন এখন আমি যাব স্কেল ট্যাব টুল ইউজ সম্পর্কে। ঠিক আছে, তো স্কেল ট্যাব টুল ইউজ করতে গেলে আপনাকে আমি কিছু সাজেস্ট করব যে আপনি যখন কোনো লিস্ট তৈরি করতে যান, তো ধরুন আমি এখানে একটা বাজার লিস্ট তৈরি করব। তো বাজার লিস্টের জন্য বা অনেকের নাম যেমন NAME নেম, তারপর আমি কলম দিলাম নেম, অ্যাড্রেস ADDRESS অ্যাড্রেস, তারপর পার্মানেন্ট PARMANENT পার্মানেন্ট অ্যাড্রেস ADD, এবং দিলাম পার্মানেন্ট থানা THANA থানা। তো বন্ধুরা, আসলে এই কাজগুলো একটু দেখে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার খুবই সহযোগী হবে। এখানে আমার একটু মিস্টেক হয়েছিল স্পেলিং। থানা, তারপর রয়েছে জেলা ZILLA জেলা, তারপর সরি আমি একটা ডিভিশন DIVISION, ঠিক রয়েছে ডিভিশন। তো এইটুকুই থাকুক। আমি এখন আপনাকে জাস্ট সাজেস্ট করবো একটা কথা, সেটা হলো যে আমার এখানে যাবে, আমি একটু লেখাটাকে বড় করে নিই। বড় করে নেওয়ার পর বন্ধুরা, স্কেল ট্যাব টুলের কাজ কিন্তু এটাই, জাস্ট আমি আপনাকে আজকে খুব সহজে শেখাবো। তো দেখুন এখানে আমি নেম, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, থানা, জেলা, ডিভিশন এই কয়েকটা টেক্সট লিখলাম। তো লেখার পর আমার কিন্তু দেখুন এখানে যে কলনগুলো রয়েছে, এই কলনগুলো কিন্তু
এদিকে এদিকে রয়েছে। তো আসলে আমরা যখন একটা ডিজাইন করি বা বিয়ের কার্ড, হালখাতার কার্ড এবং অন্যান্য কিছু যে লিস্ট তৈরি করে, তখন কিন্তু আমাদের এই সমস্ত কলমগুলো যদি এভাবে থাকে তাহলে কিন্তু একটু খারাপ দেখা যায়, ঠিক আছে। তো এই সমস্ত কাজগুলো যাতে এভাবে না থাকে, তো আমাদের করণীয় কি এবং আমরা এটাকে কিভাবে সাজাতে পারি বা খুব সুন্দর একটা পরিবেশ নিয়ে আসবো এখানে, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনি করবেন কি, স্কেল টুলটা নিয়ে আসার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+Shift+T কিবোর্ড থেকে। তো বন্ধুরা আমি আগে সাজেস্ট করবো যে আপনি কিভাবে এটাকে নিয়ে আসে কাজটা করতে পারবেন। তো আমি যদি এখান থেকে কোনো টেক্সটকে সিলেক্ট না করি, Ctrl+Shift+T চাপি, তো দেখুন এখন কিন্তু আমি কিন্তু কাজ করতে পারবো না, ঠিক আছে। আমি কিন্তু ট্যাব নিয়ে আসতেছি ঠিকই, কিন্তু আমার কিন্তু কাজ হবে না, ঠিক আছে। আমি দেখুন ইচ্ছে মতো আমার এখানে ট্যাবগুলো নিতে পারবো, ঠিক আছে, কিন্তু কাজটা আমার হবে না, কারণ আমি কিন্তু আমার যে কাজটাকে নিয়ে কাজ করব সেটাকে যদি আমি সিলেক্ট না করি তাহলে কিন্তু আমার কাজটা হচ্ছে না। কারণ আমরা গ্রাফিক্স ডিজাইনাররা কাজ করি এবং ইলাস্ট্রেটরে যে কাজটাকে করতে চাবেন সেটাকে আপনাকে আগে অবজেক্টটা সিলেক্ট করতে হবে, তারপর আপনার কাজটা হবে। দেন আমি দেখুন আগে টেক্সটটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে আপনি Ctrl+Shift+T প্রেস করুন। Ctrl+Shift+T প্রেস করার পর আপনার কিন্তু একটা ট্যাব ওপেন হয়ে গেছে, এটাও একটা স্কেল ট্যাব। তো এটা হচ্ছে আমাদের একটা স্কেল রুলার। আমরা এটার সাহায্যে এই সেন্টিমিটার, মিলিমিটার ইত্যাদি গণনা করি বা একটু মেপে থাকি মেজারমেন্ট। এবং এই যে স্কেল ট্যাব টুল, এটা দিয়ে কিন্তু আমরা অ্যালাইন খুব সুন্দরভাবে একটা রাখতে পারি। তো এখন দেখুন আমার কিন্তু এখানে মিলিমিটার রয়েছে, ঠিক আছে। আমি এখানে মিলিমিটার রাখছিলাম, এই যে মিলিমিটার। আমি যদি এখানে ইঞ্চিতে করে দেই, দেখুন এখানে কিন্তু ইঞ্চিতে দেখা যাবে, ঠিক আছে। এখানে ইঞ্চিতে দেখা যাচ্ছে। আমি এখান থেকে আবারও যদি মিলিমিটার করে দিই, দেখুন এখানে ফলো করুন, মিলিমিটারে দেখা যাচ্ছে। দেন এখন আমি করব যেটা, সেটা আপনি এখান থেকে তার দূরত্ব কতটুকু দিতে চাচ্ছেন, তো সেই অনুযায়ী আপনি এখানেও দিতে পারেন, ঠিক আছে। এখানে যে মিলিমিটার দেওয়া আছে আপনি চাইলে এখানেও দিতে পারেন। এবং আপনি যদি স্কেল ট্যাবটা একটু বড় করতে চান তাহলে আপনি অবশ্যই এটাকে একটু বড় করতে পারবেন। দেখুন আমি এই পর্যন্ত বড় করে নিলাম, কারণ আমার এদিকে পর্যন্ত দেওয়ার দরকার আছে। তো এখানে যদি আপনার দেখুন 10 মিলি, 20 মিলি, 30, 40, 50, 60 এভাবে দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে এখানে 170 মিলিতে সব কলমগুলো রাখবো। তো এখানে যদি আমি 170 দেই, 170 মিলিমিটার দেই, ঠিক আছে। এখন এখানে কি দাঁড়াচ্ছে, দেখুন এখানে একটা ট্যাব যুক্ত হলো, ঠিক আছে। এখানে যে একটা ট্যাব যুক্ত হলো, তো দেখি আগে দাঁড়ায় কি, কয়েক সিস্টেমে দেওয়া যাবে। তো আমি ট্যাব টুল ক্লিক করলাম। এই কিবোর্ড থেকে ট্যাব টুল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন 170 এই মিলিমিটারটা চলে আসলো, ঠিক আছে। এই যে কলমটা চলে আসলো। দেন আবারও আমি এখানে কার্সরটা রাখলাম, ট্যাব টুল সিলেক্ট করলাম। ট্যাব টুলের পর দেখুন এখানে চলে আসলো। দেন এখানে ক্লিক করার পর আমি আবারও ট্যাব টুল সিলেক্ট করলাম, দেখুন আবারও আমার ওই কলমটা ওখানে চলে গেল। দেন আবারও ট্যাব টুল এবং জিলার এই কলমটা আঁকা, আবারও ট্যাব টুল, দেন এটাকেও ট্যাব টুল সিলেক্ট করলাম। তো বন্ধুরা দেখুন 170 মিলিমিটারে কিন্তু আমার এই কাজগুলো চলে আসলো। আপনি যদি চান যে এই কাজটাকে একটু আরো এদিকে নিয়ে আসবেন, তো দেখুন আমি যদি এদিকে একটু নিয়ে আসি তাহলে নিয়ে আসতে পারবো, বা আমি যদি এটাকে একটু বাড়াতে চাই তাহলে বাড়াতে পারবো। জাস্ট এই ট্যাব টুলটাকে এখান থেকে আপনি মুভ করবেন, ঠিক আছে। মুভ করলে আপনি এদিক ওদিক নিয়ে যেতে পারবেন বা যতটুকু আপনার প্রয়োজন। দেন ধরুন আপনার এখানে অনেক ট্যাব হয়ে গেছে, এখানে একটা ট্যাব হলো, এখানে একটা ট্যাব হলো, এখানে একটা ট্যাব হলো। দেখুন বন্ধুরা আমার ট্যাব দরকার একটা, কিন্তু হয়ে গেছে 3টা। তো এখন এই ট্যাবগুলো আমি কিভাবে রিমুভ করব বা ফেলে দেবো, জাস্ট এই ট্যাবের উপর আপনি আপনার আইকনটা নিয়ে যাবেন, জাস্ট উপর অথবা নিচের দিকে ড্র্যাগ করলে আপনার ট্যাবগুলো একদম রিমুভ হয়ে যাবে। জাস্ট আমি দেখুন ট্যাবটাকে ওখানে ওর উপরে গিয়ে জাস্ট উপর দিকে ড্র্যাগ করলাম। এখন দেখুন আমার কিন্তু ট্যাব আগেরটাই রইলো এবং এটাকে আমি যতটুকু খুশি ততটুকুই আমি এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। তো আপনারা ঠিক এভাবেই ট্যাব টুল ইউজ করবেন, ঠিক আছে। তারপর আরো একটা কাজ আছে, সেটা হলো আপনাকে অবশ্যই এটা জেনে রাখা উচিত। তো সর্বপ্রথম আমি দেখাবো যে আপনি যদি এখানে যে কোনো একটা সিলেক্ট করে থাকেন, ধরুন আমার কার্সরটা এই লেনে রয়েছে। তো এখন যদি আমি ট্যাবটা এখান থেকে স্লাইড করি, তো দেখুন এখান থেকে স্লাইড করলে আমার শুধু একটা কাজই এদিকে যাচ্ছে এবং বাকিগুলো যাচ্ছে না, কারণ বাকিগুলোর না যাওয়ারই কথা, কারণ আমার এখানে একটা কাজকে সিলেক্ট করে রাখিছে, ঠিক আছে। এই কার্সর টুলটা একটাকেই সিলেক্ট করে রাখছে। তো আপনি অবশ্যই এটাকে এভাবে সিলেক্ট করবেন না, সবগুলোকে একবারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেই না আপনি আপনার কাজগুলোকে একদম বরাবর এটাকে দিতে পারবেন। তো সর্বপ্রথম এই ট্যাবটাকে ফেলে দেই। দেন এখন দেখুন আমি সবগুলোকে সিলেক্ট করা অবস্থা আছে, এই কারণে কিন্তু আমি সবগুলোকে একবারে মুভ করতে পারতেছি। তো এখন গেল এখানে আমি যে মিলিমিটার বা ইঞ্চি এখানে দিয়ে আমি এটাকে মুভ করতে পারলাম। তো আমি আবারও এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর জাস্ট আমি আবারও Ctrl+Shift+T চেপে আমি আমার ট্যাব টুলটা নিয়ে আসলাম।
নিয়ে আসার পর আপনি চাইলে আপনি এখান থেকে এই ট্যাব টুলটাকেও তুলে দিলাম, তুলে দেওয়ার পর দেখুন এর মতো যার যার মতো জায়গায় নিয়ে গেল, অথবা এখানে দুই একটা ট্যাব আছে এই কারণে এরা এভাবে নিল। তো আপনি চাইলে জাস্ট সরাসরি এখান থেকেও আপনি ট্যাব এখান থেকে নিয়ে ধরুন আমি নেম, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, থানা, জেলা, ডিভিশন, দেন আমি চাচ্ছি যে এই ট্যাব টুলটা এখানে 200 মিলিতে, আমি এখানে 200 মিলি দিলেও হবে, অথবা আপনি সরাসরি এখানে জাস্ট একটা ক্লিক করতে পারেন। দেখুন আমি এখানে কার্সর এনে 200 মিলি এখানে একটা ক্লিক করলাম, দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে ট্যাব টুলসের যে কলমগুলো রয়েছিল সবগুলো এখানে চলে আসলো। বা এখানে যদি চলে না আসে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কার্সরটা আনার পর আপনি ট্যাব টুলটা এখানে ক্লিক করে দেবেন, এই অটোমেটিক এখানে এসে পৌঁছে দেবে। ঠিক আছে, তো সবগুলোকে আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা আসলে এই ট্যাব টুলসের কাজটা অনেক সুন্দর এবং আপনি যে কোনো সময় যে কোনো ডিজাইন করতে গেলে আপনাকে কিন্তু এই সমস্ত কাজগুলো অবলম্বন করতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা এই কাজটি বুঝতে পারছেন, স্কেল ট্যাব এবং স্কেল রুলার্স এর কাজ কি। তো এই সমস্ত কাজের মাধ্যমে আপনি আপনার ডিজাইনকে অনেক মডিফাই করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আসলে এরা যারা নতুন এই গ্রাফিক্স ডিজাইন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। ঠিক আছে, আমি যখন এই কাজটা সম্পর্কে জানতাম না তখন কিন্তু আমার ডিজাইনের এটাকে একটা একটা করে এভাবে করা লাগতো। কিভাবে অনেকে করে কি পুরাটাই এখানে কোন রকম কোনো এই কলম ট্যাবগুলো দেয় না, কলম ট্যাবগুলো না দেওয়ার পর এরা করে কি, ধরুন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দেওয়ার পর এখানে টেক্সট টুল সিলেক্ট করে এখানে জাস্ট কলম করে ইন্টার দেয়, কলম ইন্টার, কলম ইন্টার, কলম ইন্টার, কলম ইন্টার, আবারও কলম দেয়, দেন এখানে আমি দেখুন ওই টাইপের মতোই সাইজটা করে দিচ্ছি। তো অনেকে করে কি এভাবে দিয়ে দেয়। ঠিক আছে, এভাবে এখানে দেখি একটু কতদূর মিলল। হ্যাঁ, এভাবে কি দেওয়াটা ঠিক না বন্ধুরা, এটা কিন্তু আপনি কখনো করবেন না। দেখুন আমার টেক্সট হচ্ছে এইটা এবং কোলন হচ্ছে এটা, কোলন আলাদা এবং টেক্সট আলাদা। তো আসলে এভাবে কিন্তু দেওয়া ঠিক না, বা আপনার এটা ডিজাইনের মধ্যে পড়ে না। ঠিক আছে, তো আপনি সর্বোপরি সবসময় চেষ্টা করবেন আপনার কোলন ট্যাবটাকে কিভাবে দিবেন, জাস্ট এভাবে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি সাজেস্ট করব আপনি এভাবেই এখানে কোলন ট্যাবটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি টেক্সটের সঙ্গে সঙ্গেই কোলন ট্যাবগুলো দিচ্ছি, দেওয়ার পর এর প্রথমে আমার কিন্তু কাজের সময় আমার ট্যাব একটা করে ছিল, এই কারণে আমি ট্যাবটা করে একটু দেখুন এখানে ফেলে দিচ্ছি। তো আবারও কোলন ট্যাব দিচ্ছি, কোলন ট্যাব দেওয়ার পর আমি আপনাকে আবারও কাজটা দেখাবো। দেখুন ওকে, তো এখন আমি জাস্ট লেখাটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট টি চাপবো, চাপার পর আমি একটু ট্যাবটাকে বড় করে নেই। তো এখান থেকে আমি আমার ট্যাবটাকে একটু বড় করে নেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, এখানে আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট আপনি এই ট্যাবটাকে একটু বড় করে নিতে পারেন। তো আপনি যদি এই ট্যাবটাকে এখন মুভ করেন তাহলে কিন্তু আপনার কিন্তু ডিজাইনের মডিফাই হবে না বা সমস্যা হবে। তো এখন আমি চাচ্ছি যে 160 থেকে 70, 80তে আমি সব ট্যাব দেবো। এখন আপনি আপনার প্রথম কাজ যখন করবেন তখন কিন্তু এভাবে থাকবে, ট্যাব এখানে থাকবে, জাস্ট আপনি এখানে আসার পর ডাবল ক্লিক করে কার্সর আনার পর ট্যাব ক্লিক করবেন। তো অটো আপনার ট্যাবগুলো কলমগুলো ঠিক ওই ট্যাবের লাইনে গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, আমি দেখুন কার্সর আনতেছি এবং ট্যাব ক্লিক করতেছি কিবোর্ড থেকে। সো এখন দেখুন খুব সুন্দর একটা মডিফাই হলো। তো এই লেখাগুলো আছে আসলে আমার ইটালিক অপশনে, তো আমি চাচ্ছি এটাকে একটু রেগুলার অপশনে রাখবো। তো রেগুলার অপশন অথবা বোল্ড, সেমি বোল্ডটা রাখি। তো দেখুন এখন কিন্তু লেখার একটা স্টাইলিশ আলাদা। তো আপনি বন্ধুরা বাংলা এবং ইংলিশ দুটোতেই এই মডিফাইটা করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনি স্কেল ট্যাব এবং রুলার বাংলা ইংলিশ দুই ফন্টে একই নিয়মে কাজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনি এই কাজটা বুঝতে পারছেন এবং কতটুকু ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নিত্য নতুন আর এই ছোটখাটো কাজ সম্পর্কে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।